দিমু কিলা হ্যাঁ তোমার দিয়ে আমি কিলা খান দিমু তুমি চিলা যাবা কতক্ষণ আটে যাবা খাওয়া পাড়াইবা এই সময় নৌকা তুটবা আবার রিক্সা তুটো আর চেঞ্জে তুটো উঠে যাবা আমি কথা কইলাম এটা কোন কথা হয়ে যায় তুমি দামান তোমার তো আজকে আমি আমার বাবার বাড়ি একলা একলা দিন দেবো তুমি কিতা করতাম না না একটু দেখো দেশো আওয়াজে তুমি হারে কই যায় বাপ রে বাপ যাও তুমি যাও আইসুন না আসুন না আইরা তুমি আমি তার লাগে তো কইরাম যাইতাম গিয়া তান দিয়ে এয়ারপোর্ট থেকে আনবো ইয়ার কোথায় গিয়া তান্ডে আনতাম আই না আইলে তো দেখো আর তো জরুরি কিতা জরুরি ভুলি গেছো উবা কে আসতে দিবে এত বিল কোনো সারা শব্দ আসলো না 3 লাখ টাকা ইয়াল্লামা মাথা পিটা নাকি না কিছু পুজো হইতে তাই কোন সময় পাবা সকালে না বিকালে আজকে না কালকে কাল দিছুনি তাই আইবা আমরা আজকে বিকালে যাই গিয়া যদি তুমি আমার বুঝাইয়া না কো শানুলো যদি বুঝাইয়া না কো আমি বুঝতাম কিনা আমি জাদু জানি জাদু তুমি তো আগে থেকে মোরামারি বইলে যে তুমি যাইতাই না তুমি জানো বুঝছি আমি তো এখানে বুঝছি না কেন বুঝতে হয় না সেদিন আমার লোক মাতলাই ব্যবসা একটু বড় করতে আর কোন কথা তোমার বাইয়ে কিন্তু গতবার ইয়া ডোজ মারি গেছেন কিন্তু টাকা দেওয়ার কথা কইয়া দিছুন না কিন্তু এবার যাতে ডোজ মারুন না এর আগে পাকড়াও তান্ডা করতে হইব ডোজ কি লাগান মারলা আমার বাইসা হ্যাঁ ও তো 3 লাখ একলগে দিছই না কিন্তু যখন একদিন বাদে 3 মাস বাদে 6 মাস বাদে যে 50,000 20,000 70,000 ইলাকান করে তো টাকা নিছো তাই না তো দিছো ও বাবা রে দিছুন তো আমি না করলাম না কিন্তু 3 লাখ তো একবারে দিছুন না 3 লাখ যদি একবারে দিতা তো ব্যবসা তারাইলাম না ব্যবসা অতদিন আমার চাঙ্গ হইয়া বড় হয়ে যায় হ্যাঁ আমি লাগা দোকান রহিমর লাগা দোকানটা লইতাম পারি 3 লাখ টাকা লিটা শুনো এর থেকে আরো বেশি পাই ওই যে পয়সা পাই হ্যাঁ তুমি গিয়েও পয়সাটার লগে লগে পাই বাপ লাগে মাত পাই এমন ভাবে মাত পাই তার লগে তাই ইকান তোমার হইতে সামনে গেলে হায়া দেখলে মায়া বাড়ে এমন বাটে তামু যেমন আমরা আপন টাইম বলতে দুনিয়া তার কেউ নাই আপনি তো আমরা লইয়া চিন্তা করব বড় দুশ্চিন্তার মধ্যে আছে সেটা আমি চিন্তা করলাম ওখান বুঝাই ভাই ও অভিনয় করতাম ওখান তুমি বুঝাইতে হ্যাঁ মামু বেটাই বনি বেশি মাত্রা তাই বানাই হ্যাঁ আমার ভাই এইবার টাকার বন্ধ হুঙ্গি আইবা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এরে তুমি একটু জোর করবে ও টাকার মাত্রা আমি দামানিয়া মাত্রা তুমি একটু ইঙ্গিত দিও এই বিষয়ে আমি আম্মার লগে ফোনে একবার মারছি আর তোমার জিজ্ঞাসা করবা কিতাবে বালা আসুক নেই এই নিশে নতা মাত্রা নানি কইও কিলা আসো কিলা রাসি ও কইও আমি তো ভাই এনতে সাইন বোন সুখে আসুননি বুঝছো না তো খুশি হইব মন খুশ থাকবো মন দিল খুশ থাকবো তুমি কইরা খুশি হইতাম হ্যাঁ আমি যদি বেশি খুশি হইয়া পয়সাবের লগে মাতি তো পয়সাবে মনে করবা যে আমরা দুঃখ কষ্ট বলতে কোনো কিছুই নাই আমরা দুজন কত সুখে শান্তিতে আছি এটালে একটু মন খারাপ করি মাতলো তাই মনে করবা তার বোন অসুখী আছে বুঝছো না না অসুখী দেখাইতে একটু ঠিক আছে কিন্তু অভাব আমরা যে অভাব অবশ্যই জানি হৌ অসুখী দেখাই কিন্তু তোমার আমার মাঝে মিলমব্বত আছে ইগু দেখাইও মিলমব্বত যে আছে এখানে তুমি আমার কইয়া দেওয়া লাগবে ইতার লাগিও তো কইরাম বাইসাব আওয়ার আগে আমরা যাইতাম কি বাইসাবরে আমরা এয়ারপোর্ট থেকে আনতাম বাইসাবের লগে এয়ারপোর্ট থেকে আমরা আনি তো একটু বুঝা দিব আমরা কত করলাম সামনে দিয়ে আল্লাহ যে কইতো আমরা কিছু সামনে কথা না ওই না ওই সেটা জ্ঞান না লাগবে আমি দোকানে যাই কি আমি ড্রয়িং থেকে মনে তাই জমা তো আচ্ছা তুমি তারা কই আওয়ার এখানে তোমারে তুমি বুঝে রাখতে বইলে তো সময় আমি ওখানে আমি কই তোমার মনে আছে তুমি যে ভুলি যাই পাই কেন খেয়ে জানি আচ্ছা ঠিক আছে মামুরা আমার লোয়া লাগছে মামুরা এমন লাগছে ইয়াল্লা রে পয়সা তুমি যে আমার বলা চাইছো আমি তো কল্পনা করতে পারলাম না তুই কি একটা এই কিতাব বসতে বললে সেনে আবার তোমার আমি যতবার যত দরকারে ফোন দিছি কোনদিন তুমি আইছো নি কইছো খালি ও খামো ব্যস্ততার কোনো শেষ নাই ও দেখো লাগে তাই যেমন জানে না দেখো না গোল এখানে উঠেছি ফাঁকা দেখো কমপ্লিট করতে হবে ও মিস্ত্রি তো যন্ত্রণা অগু আইতে হগু বাগে ওগুলো দুইতে হগু জায়গা আপনার করতে করতে শেষ কমপ্লিট করতাম পারলাম না বুঝছো নি ও তাহলে খুব বেশি ব্যস্ত থাকে কমপ্লিট হয়ে গেছে না না কয়টা নই তুমি আবার আইলা ও দেখো সান কিতা মারতে চাই আমার একমাত্র বাগনা বিদেশ তো নেয়া হ্যাঁ আর আমি মামু হিসাবে যদি না আইতে মানে কি কিতা করবো কসে যে মামা টাইম দেশ হয়ে গেলে তো আপনি আমরা বাড়িতে আইন আর নাই তো আপনার দেখাও মিলে না ওই রে পয়সা আইলা যখন আর একটু আগে আইলা না খানে তো আমার দামান লগে আমার ফুয়ারে গেলা না এয়ারপোর্ট থেকে আনা খাল লগে দেখতাম মজা করবই কেনে আমার দামান লগে তোমার দামান লগে আল্লাহ বাসাইছো
বাসাইছো নিগুলো আমি পড়তে গেছি না এমন বিয়া তো ফুয়া মুচড়ি কি করে বিয়া দিছো তোমার দিকে উষা নিশা সবাই তোমার কিচ্ছু বুঝে না মামু বাগনা গীতা বাগনি আমার গীতা বুঝে না খালি আর তোমার কথা কথা হচ্ছে তোমার বিয়ে আসলে মামা টাইম তো একটু মজার মানুষ বলে ডঙ্কাত লাগে যায় মামা লোক মজা হতো মামা লোক একটা লই না ঠিক আছে আল্লাহ ইলা মাতিও না ভাইসা কি কথা বলে গো যেন বলো নি আর তোমারে ইয়া তো আচ্ছা রে ভাইসা কিতা বাদ দো ও বোমা কাল করে তো সারা তো তোমার বাইরে ওখানে আবার ফেলে দিও আম্মা আমি দেখা দেখো স্যার হে আবার এটা ওকে বিদেশি এটা লাগে তোমার কি গুণ দেখো ঠিক আমার বইতে যে বুঝি বলে বড় হইতেছে না ওগো হরাইবো মজা লাগবে আব্বা আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই গো আলহামদুলিল্লাহ ইয়া ভালো আছেন নানি দামান আইডা উনিয়া গন্ধ ভাইও আইছি নানি ও বোনো ভাই ও বিয়ে মানুষে দিতে পাইব আমার দামান বেশি আইলে অতদিন বিদেশ থাকি তো দিয়ে আই না তুমি কিলা জানা লাগে না 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 এই ঠিক আছে আইতারে নে আগর দিনই লেগে একটু ভালো ও এর লাগে আইলাম কি কই যাই কি দেয় জি আইছেন বালা হোসেন ও বৌমা জি সব যখন আসছো তো সবার লাগি নাস্তা বানাইলাম জি জি আম্মা আফা আমাদের কিছু বানাইলো না কেনে গো খানে বেতু খাইতে না খানে তুই কিটা রোজা না কিটা না ফেল নাই বাংতি খাইয়াইছি পেট পড়া ফেট পড়া খানে খালি চুরি নানি দেশস তে তো তোর বডির অবস্থা কি হইছে খালি খালি চুরি আর আটা না লগে মা প্রাণ করতা আমি আমার তো যাই খাইতাম না খাইতাম না আমার ওদের শুনি ও না সিনা এ পারে খালি দা ও হন কো জমা হইলো দেখা এরা এরা চিনি বইতাম চিনি আছে আবার যে মাসুদ চলে তো চিনি মাছ কি চিন্তা নাই তারপরে খাওয়াই দিল আ কত কি কোনো সমস্যা হয়েছে না ভাইয়া না কোনো সমস্যা হচ্ছে না আপনার শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ পয়সা এবার কোন লাঠি চুপিস দেখা যায় একটা ছোট ছোট কি না তিনটা তো তিনটা না গতবার যে আসলে এটা তো আরো বড় বড় লাঠি আছে না ঠিক আছে এবার তো আনছি সকলটা আনছি বুঝছেন না ও নাকি আনার কথা কইরাম না পয়সা আমি যে তোমার কইতাম আমার লাগে আনতাই আনছো চিন্তা করিস না আনছি বে বাড়ির চাইতে দিব নে যে আমার বুঝি পাগল হইতে বুঝা যায় ছোট বাচ্চা রয়েছে এটা হলো এটা কিন্তু তোর কি অবস্থা ভালো আছে থেকে ওই পয়সা পালা আছে তো আচ্ছা আপনার ব্যবসা কিনা চলে ভাই সাহেব ব্যবসা তো চলে আরো আচ্ছা মাথো নেই না ব্যবসার অবস্থা একটু খারাপ আছে একটু বুঝে কইলে বুঝবো আপনি ভাই সাহেব বুঝছেন আস্তে আস্তে এবার তার সামনে টার্নিং ঘুরাইও আস্তে আস্তে ঘুরাইও কতদিন থাকবো ভাই সাহেব কতদিন থাকবো না এবার তো 3 মাস হচ্ছে তুমি গেছে 3 মাস থাকবো জি হয়েছে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক কিতাবে তুই খাস উস্তান হুকাই গেলে লাগে আল্লাহ ভাইয়া কইও ভাই সাহেব মাঝারে তো বেমার আসলা বিশ্বাস করো কয় লাখ টাকা খরচ করছি আচ্ছা লাখ হইতো না একটু কম বেশি হইব তোমার লাখের কান্দ যে অসুস্থ আসলাম ও। পুরা 1 মাসের লাগে পড়ে গেছিলাম বিছনা কি তো হইছিল প্রাইভেট জ্বর ওটা হইতো না ফুলুল তারা জানি পড়ি একবারে না সেইখানে আছে ও দান বেটা এটা কিতা কইরা তোমার পয়সা ভাবা মামু অগো বই একটা কথা কই দেবো তোমার জামানি বুঝানো নি আস্থা ব্যাপার উষা নিশা বুঝে না সম্পর্ক বুঝে না যে কথাটা কি সম্পর্ক বুঝতাম বুঝাচ্ছি আপনি বুঝা যা রাখে আপনি হালা যেমন নাকি আইয়া যে টানাটানি করে তা হালা আমি বুঝলাম না ভাই তুমি কি জানি সব থেকে খেলে লইতে আমরা লইতে তো কথা তো বুঝাও যে সময় লইতা এই সময় গেল না ফজরের সময় নাক টানা দিয়া সময় ঘুম আসলা দেখলাম সময় গেল না আমরা নতুন লবি না খালি ও। আচ্ছা আচ্ছা আর বুঝতাম না ভাই সাহেব লুবি কোন কিতাতে কিতা হইতো তোমারে ভাই সাহেব আপনার সামনে লুকা মানে ইয়া দুলাবে আপনি কিটা লাগাইছা আবা বাবা আবার দিলে না ভাই আমার কথা ও বাদ দাও দাও বাবা না বাবা না আবার স্টোরি করবা তোমার আচ্ছা গো আচ্ছা আপনার লুকা আমি তো আগে এটা জান দেব তাই বলি তাই ইয়া কোন পার্টি গেছে
লাকি লইয়া মাইল লাগাই দিল আমার বাড়া না দিয়া গেলে কি লাকি দিয়া আমার বুতে যেমন শ্যাম্পু আর সাবান না আসুন না আর কি এটা জুতা না দিলেও পারতা বুঝলাম না তুমি এলাকার মধ্যে রাখতে লাগে কিনা মারতাম আমি তো অন্য কিছু করলাম না। না রে বাবা ঠিক আমার বুতে কেউ শ্যাম্পু মাসুন না মাসুম তো তারপর অত বড় একটা শিশি এই যে বাচ্চাদের খাওয়ানোর ওষুধ হয় ওষুধ ওলা একটা ওষুধ লাগা ও বেটি পারলে তো আমার আরো বালা কিছু দিতে পারতো দামানলে আমারে সোনার চাক্কা দিয়েছে তোমার ফুয়া আমার লাগে সোনার চাক্কা তারপর তো সবাই দিছো চেক পেশা দিছো দেখছি শুনো কথা লাগা তোমার বাসা বুতে সুতা পিছন লেখা মিলাই গেলা তুমি সুতা লাগা একবারে গলা দিলে দেখা যাইব গু সোনা সোনানি সোনার সেমনি মানুষ মানুষ লইলে মাথা সে খাইছে খাম নাই বাইরে এসব তো। আর আমার কিটা দিছে আমার ফাইয়া এক দেশে সুরে দিছে ফাতলা কোন কত হার শুনাই কেন আল্লাহ বাবুদে জানেন কইতাম পারলাম না না মেডিসিন আল্লাহ কিটা কইবা আল্লাহ জানেন আমি তো জানি না কিচ্ছু এই জাত চুরি আমার কতটা দেওয়ার কথা আসলো আমার ফুয়া কিচ্ছু দিল না আমি কইছিলাম এবার আইলে আমার একটা জিনিস বুঝলাম না আম্মা আপনার তো ফুয়া আপনার তো একবার না একবার পাওয়ার আশা আছে ওই এই যে দামানতে যে যে ইতা দিলা দিন তা তো জুতা দেবো ইকানোর ব্যাপারে মাতুন না একটা শ্যাম্পু একান সাবান দিছো না মাতাম না কিতা লাগে কেন ব্যাপার এই কথা তো আপনারে- মামা ফুয়ার লগে ব্যাপারে তোমার কিন্তু বেশি বেহিংসা ব্যাপার হয়ে গেছে গিয়া তোমার আরো কতটা পাওয়ার আশা আসলো আর মাতিয়া কিতা করতে এখন বেঞ্চা বে হইতো না নি হ্যাঁ আমার লাগে কিতা আনছুন এক গাছা চেন আনছুন তাও সুতার লাগা আর বোন লাগি দেখছুনি কত বড় গলার হাল লইয়া আইছুন ফার্স্ট না নিজের বইনের লাগে আনতা আনছুন বোন লাগে বউ বড় বোন বড় ওই সে গো মাই তুই তাহলে ইয়া লাভ করিস না বেঞ্চা বে খরচ কিতা লাগে ওখানে লাগে তো টুকটাক একটা জিনিস আনছি এখন আমার ফুয়া কিতা করতো বোন লাগে কিবা টানি নিছে বড় তোর লাগে আনছে ছোট আর বার দিব না তোর বড় এক গেছা তো কি হইছে জি না আম্মা আশা দিবা না আশা দিয়া বাসা বানবা না হন তো প্রমাণ হয়ে গেছে কে খার কতক্ষণ আপন ইয়াল্লা আমার তো আমাদের থেকে পুরা রাগ করে দিছে ও দামান ইতা করিও না রে ফুল ফাইবার এমন তোমার দিবানে বড় কিছু একবার যেতে আইবা তো দিবানে বুঝা যারা আমি মানে লালিত আপনার লাগি আপনার মাথে বুঝা যারা বংশে যেমন তাকে ব্যবহার করছো না ফিনচুন বুঝলাম রে ফুল তুমি গুসা করছো কিন্তু কি তা করবা আমার কথা সবরে টুকটাক কিছু একটা দে তোমার কই মনে মা কই মনে বালা কিছু দিত বুঝছো ফাইবার আপনি মরাবত দিনি আমি মোর রাখেনি আম্মা সুটাফা দুলাবির লইয়া ইউটিউব গুলো খানি রে দিবা খেলি বাই তোমার মনে রং লাগছে গো বোন তুমি গিয়া খাও আমার মনে রং লাগছে না আমি গিয়া খাইতাম তুমি খাইতে নি তোমার বাইক তোমার মনে যদি রং লাগে তাকে তুমি খাও তুমি খাইতে নি মারাইতে বুঝলাম না এই কিরাত ব্যবহার আম্মা তারা আমার গিরা মাত্রা দিতা লাগে দুলাভাই আমি তো বাদ খানের কথা কইছে ইনো রং লাগার কিতা আছে রং লাগবে না গোপন যে রং নিলা কাপড় কিনছো আর বলা রাখবো আমরা গেলে কিনবাই আমরা দেখে দিছি তো এখানে ওজন কত হন এটা দেখে দিছি আমরা দুলাভাই এটা কিতা মাত্রা আপনি আমি কিছু বুঝেন আম্মা আপনাদের কি কিছু মাত্রা না তারা আমার গিরা খানে মাত্রা কিতা মারতাম ঘুমায় আপনি আমার আর কিতা মাতার আছে বাদ খাইতে না ভাবি তোমার খানের কোনো বাইরে নেই তো ভাইয়া নিয়ে দিছো অতটা দূর হলে তুমি তোমার কি তাই কেন তোমার আমার বুঝলাম না কোনো কিছু তাকে বড় গলা হাড় ধইলো খানের দুটো ধইলো তো জুমকা খানে তো এগুলো তো আমরা তাই দিতে পারতাম হ্যাঁ চেঙ্গে সাথে তার তার বলে দিতে পারতাম তাই মাতলা না তাই মাতলা মানে মাতলা তাই আগে শুনছেন না কোট পরে শুনতেন আমার জামাই আনছিল আমি ফিতা না দুলাভাই আমরা না করাম না গোপন আমরা না করাম না এই জুতা মারার দোকান আছে নি সুতা লাগানো একটা চেইন আমার দিয়া আমার বংশে কি তাকে বল সাবন মারছে না সাবন মারছে না আমার বংশে সাবন মারছে না শ্যাম্পু দিছে না এরে মুখ দেখুন না আমাকে না মোড়াড়ি গেল না আমরা কোয়া বলি বেটি তো শুনলো না সব তো ফাইলিছে বেটি তো পুরো আমার যাইবো হয় গো মা ইসলাম রে বাবা ঠিক চিল্লায় না তো ফুয়ার বড় চিল্লায় না তুমি তো মাই ফোন মাই এটা তুমি তো সামনে তার মাথায় না দমা এটা তো মাত্রায় আমি আর কেন কিতা মাত্রা আমরা আমি দিলাম মাতলাম কোনো সারা মাতলো খানার কথা আম্মা তো তুমি এনে কি মাতলা না মাতলা ইয়া দেখাইছো বলি কো মাঝে পারে যেন আমি কিন্তু তোমার ফুয়ার বড় গাইছি নি না না গাই আমি তো গাইছি না আমি বলছি মাথান মাছি তোমার ফুয়া জামার এক গেছা সেম দিছো যে কারণ আমি গাইছি না 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 কেউ আচ্ছা তোমার ফুয়া জামার এক গেছা চেন দিছো হুম। তো বলে ফুলা সুতা না ইকু চাই দিও ইকু সুতা সুতা মালা দিছো এটা না দিও যে কানো ঝুমকা দেখছো কানো তোর ওই তো বড় বড় এটা তো বুইলে দিতে পারতা না তাই কিটা বলা আমি তো আমার হাত নগরের বইনি এখন বইতো তাই না আমাকে বিয়ে বেঞ্চা বিক্রি আরাম করলা আচ্ছা এটা ঠিক করছ আম্মা সবটা করে আমরা একটা ফিনিশিং লাইন হয় হুম। ওই যে দেখুন হানোর যে ঝুমকা দুইটা ও বাচ্চা সুন্দর বড় বাচ্চা ওগুন দিলে জানে মানে মনে থাকে হুম? ওগুন পেয়া দিলে জানে মানে মনে আচ্ছা থাকে এটা নাও কি তুমি চেন নিয়ে আসো চেনটা হোক বাইরে মাইনে হোক বাবা দে ওই ওই
তুমি বাইরে খাও যে আমার ঝুমকা মুদা দিলে। আচ্ছা তার কই এখন আপনার ইজ্জত আমরা ফিরিয়ে ঢোকা ও আচ্ছা তো ঠিক আছে তারা আগুন সাকর রাখুন না হাত যখন রেডি আমরা খাই আমরা কইছি বলে কই না জানো না না আল্লাহ ইখান কই মুদিলা হয় ও ফুলের মুখটা খালো হয়ে গেছে দেখছি তো ঝুমকা মুদা দিলা তে ফুলে খুশি মনে যাই বলে আমার। আচ্ছা কই তুমি আমার কথা ভুলে কইও না তোমার আমার কথা কইও না আমরা ইজ্জত খান লইয়া বাড়ি যাইবা তো। না এখান তো আপনার কইছি না আম্মা তুলে দিছো মা আচ্ছা ঠিক আছে আমার খানা মাখ মনে এখন আগুন সাকরিও না খাইলে গেল আমার শাশি বলে যাওয়ার লোক আমার জিজ্ঞাসা করবা কিটা জানছি তোমার বাইরে বিদেশ থেকে আমি আমার শাশি বলে কিটা পাই আম্মা এটা ব্যবস্থা করে দিবা তুই ইয়ালা তুই এখন অস্থির হইছ না এই অস্থির হইলা কেন এখন তো বুঝতে আব্বা তে কিতা বল আপনার শরীর ভালো আছে নি ওই রে ভালো আছে ডাক্তার তো দেখাইছি নাকি ডাক্তার দেখাই তো ওষুধ খাই দিবা আর এনে সমস্যা না আমার ভালো সুস্থ আছে আমি আচ্ছা এই নাসিমার এই অবস্থা কি বাত খায় না এগুলো তো খাইলে কি তৈরি তো সব সময় বলা রে ভাই আর স্বাস্থ্য পারছো ভাই মনে হয় আমি ওই 3 বছর আগে ইয়া দিলা দেখছিলাম ও বলা তার কোনো পরিবর্তন নাই এগুলো আর পরিবর্তন হইতো না দুলাভাইয়ের কাছে লাগবই না ইয়া তুই না নাই কই আমি মুখ না 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 তুই দিয়ে স্বাস্থ্যবান তুই ঠিক আছে মা পারে মা তোলাই একবার তোর স্বাস্থ্য বেশি বেশি আচ্ছা বা করে দিলাম করে ফেললাম আমি ও গড়ি দিলছো তো ঠিক আছে ফিল মনে আব্বার গড়ি বেশি বড় না নি চেইন খাটটা বাটি করা লাগবে তাহলে কি কিনবেন না আপনি সেই করে তো যায় বড় হয়ে গেছে ও আব্বা তুই গোরের দোকানে গিয়া না নি ও খাটাইলেন যেন আর কিছু লাগবে বলে কিছু তো কইলেন না আব্বা না রে বাবা আমার কোনটা লাগতো না আর আমি কইতাম কি দাবা ধীরে তো আব্বা দুলাভাই হলে তোমার সপ্তাহ দিন আমার কিচ্ছু দিন না দিলাম না কই তোর একটু সোনার চেইন দিলাম দূর দুলাভাই চেইন দিয়ে আমি কিতা করতাম আমার দরকার মোবাইলের আর গড়ির মোবাইল আর করি তুই আগে কইলে না কেন এক চেইনের টাকা দিয়ে 10টা মোবাইল লওয়া গেল রে আগে কইতাম কিনা আব্বা তো কইতে দিছই না না রুবি নোয়া তুমি এই সোনার মূল্য তুই কিতাব কিতাব ও পয়সা পা তাই বুঝছে না তুমি যদি আমার আগে কইতে কিন্তু আমি তোর মোবাইল আনলাম নি আব্বা এক কাম করে নেন আপনার তো মোবাইল আছে না নি ও মোবাইলটা দিলেন যেন নাচি মারে আচ্ছা রে বাবা তুমি কইরা টাকা দিলেই বলে আর তুমি মোবাইল দিয়ে কিতাব আনতে যাবে তোমার তো মোবাইলের দরকার নাই তোমার দুলাভাই একবার সোনার চেইন দিছো চেইনটা আমি কিতা করতাম আমার মোবাইলের দরকার আমি টিকটক মোবাইল দিয়ে কিতাব আনতে যাবে মোবাইল তো দুই দিন আগে নষ্ট হয়ে দিব বেটি আচ্ছা বাবা দুকা মোবাইলের তাই শখ লাগছে আচ্ছা মোবাইল দিলেন যেন একটা আচ্ছা রে বাবা আর আমি বিদেশ গিয়া না নি আপনার মোবাইল ফাটাই দিব আচ্ছা আচ্ছা অসুবিধা আর নাইলে দেশও থাকিও না একটা লইয়া দিলেন বুঝছেন নি আচ্ছা রে বাবা তুমি কইছো তো মন খুশি নি এর লাগি বুঝি বেজারে হইতাছ তুই আগে হইতে না নি হ্যাঁ ইয়া আল্লাহ তোর ভিতরে বুঝি ওলা ফেস তোর লাই মোবাইল আনছি আমার ভিতরে ফ্রেশ ফেস নাই তোর যদি মোবাইল লাগবে আমার কইতি আমি দিলাম না নি একটা দিন ফোন করে কইলে না আচ্ছা রে বাবা আচ্ছা মাত বাদ তুমি গেলে দিবা না একটা এই বেটি দিবা না কি তো হইছে এখনো গপ শেষ হইছে না তোমার দাম ফেনে তোমার কি তা বাদ তরকারি সকাল রেডি নি তো রেডি না নিতে আম্মা দুলাভাই ছুটা ফাড়াম গেলাম ভাত খাইতা তাই দেন কিতা হইছেন জানো নি উঠিয়া কইরা তোমার রং আছে তুমি গিয়া ভাত খাও আমরা খাইতাম না এই কথা কেন কইলা আমি জানি না এখানে হইছেন তুমি তোমার কাছে শিখাও আচ্ছা তুমি তা রেডি করো আমি কে দিকা করো কি তো হইছে বা আর কি তুই তো ও মাখালো সুদির মার মধ্যে এটা সোনার চেইন দিছে বুঝছো তখন তর্ক লাগাইতে তর্কা মাইল গিয়ে তাই সেনে কি তাহলে চুপ লাগাইছে তর্ক লাগাই দেখো কি তাহলে কোনটা পাচ্ছে আমি বাচ্চি আমার আচ্ছা বা আগে আমি শুনি তর্ক লাগাই দেবে ঠিক করো দুলা ভাই তুমি আমার সোনার চেইন না দিয়ে মোবাইল দিলাই না দেখবেন আপা আমার মোবাইলের দরকার তোমার তো কতদিন কইছে যে আমার মোবাইলের দরকার আমি চেইন দিয়ে কিতা করতাম ও সিধুনি তুমি কোনদিন মানুষ হইতা কোনদিন মানুষ হইতা তুমি তো জামাই ঘরে গিয়া জামাই গোল করতে পারতা না ও যে তোমার এই তোরে বালা কথা চেন দিছই তোর মোবাইলে তুই আবার খুঁজতে মোবাইল দিতা আবার কেন না থাকলেও তাই গে বারবার খালি খুঁজবে না চেইন দিছে বেটা ইয়া, তোর দুলাভাই বিদেশি তোর যেটা লাগে তুই এক খালে তুই 100 বার খুঁজবে বারবার কিতা আমি তোর অতাই তাই তার তুই কিলা খুঁজিয়ে আনতে কিলা আদায় করতে কিতা লইতে ওটা আমি তোর হিকে দিতাম নি না বেটা দেখো একটা তাই না ভাইয়া বে ভাইটা ইনো মনে ভাই ভাইটা আল্লাহ না কারবার আপা খালি দুলাভাই সামনে আমার কতবার খুঁজাইছেন তোর কিতা হইতা তোর কিতা হইতা তুই এখনো সিধা রইলে কিতা লাগি তুই কোনদিন আর বুঝই দেবে তনি তুই হই তোর বিদেশি দুলাভাই তোর যেটা মন চাই হইতে তুই চাইতে খুঁজতে আদায় করে লইতে তাই বিদেশ থেকে তুই ফোন দিয়ে কইলি না যে দুলাভাই আমার মোবাইলটা টানিও হইতে আসলাম আপনার না আসছেন ওই একদম বেকার আমাকে তুই তো বলে বলে তো তুই কথা আমি গেছতাম এখন আব্বারে দুষ্ট তুই নানি ও খালি যখন লোয়া কথা ঠান্ডা লেগে গেছে মজা পাই যায় না আমি খাইলাই গিয়া আকিরা হেটা মোবাইল আমি কি তার হইছিল হইছে দি হ্যাঁ তাই যখন কইরা ঝুমকা মা দিলেই তার যেটা ঝুমকা এই বাত আমরা মাথা না ও
ও ঝুমকা কথা হানি জয়। খান থেকে কিলা কুলি হানতাম তুমি যদি না আনতে পারো আমার কো আমি আনি তাই যে তুই আনবে দেখো ভাই আমারই তো খাইছ না আমার এটা ভালো লাগে না ও আম্মা এসে গপ করবা না নাকি খাইয়া খাইয়া গপ করবো না আইও খানিলো টান দিব ও খাইলি সাবন আসেন প্ল্যান রাখছো তুমি ওকে পয়সা দিয়েছো পয়সা দেওয়া বাবা আম্মা আমার চেঞ্জ আছে তোমার টাইম দিলে আমি পয়সা দিতে এখানে কোন কি তুইছে ভাই সাহেব কি তুইছে সাবান শ্যাম্পু ফেরত দিলে ও আম্মা ইটা কিন্তু তারা পছন্দ হয়েছে কিতা হইতাম না তারা জিকা পছন্দ হইছে না হইছে না এখানে তুমি জানো কিতাবে সাইলা পছন্দ হয়েছে না তোমরা কিতা পছন্দ হইতো তোর রে বাবা ইনসা বার দিছা কুনারো যে রাখস তুই আমি কিন্তু বুঝতে পারলাম না ও যে আমার দামান বেটা 10টা নয় 5টা নয় আমার একটা মাত্র ফুলি তুই বাবার লাগে কিছু দিতে পারছিলে না একটা মোবাইল দিলে না একটা গড়ি দিলে না দেখার মতো একটা জিনিস দিলে না তুই কিতা দিছ একটা সাবান আর একটা শ্যাম্পু ওটা লইয়া বেটা খুশি হইব না দুইটা জিনিস দিছো ফানি লোকে গুলিয়ে যাবো স্মৃতিয়ে থাকবো নি গড়ি গড়ি মোবাইল টোবাইল থাকে অন্তত স্মৃতি হইয়া বুঝিও না বুঝার আর আমার ওই এক দেশা চেইন দিছে এক দেশা চেইন না দিয়ে সুতার বন্ধে দিলেইতা সুতার মাটির কিতাবে সুতা দানা চেইন দিছো না আপনি এই চেইন না দিয়ে সুতার মাটি লিয়ে যেতে আছে বান্ডি পেশা গিয়ে গোলাপ দিলে ওখানে হওয়া ও তো বাড়ি কি গেছা সেইন দিছস বেটা দেখাও জান না দিছস তে যা বড় করে দিলে না কিতা লাগিয়া ইসলে মাম্মা আমরা প্রবাসী বলে মনে বিপদ কিছু আনলো টেকা না আনলো টেকা আনলাতে পছন্দ লাগে চেইন আনছি আদা বলি না তাই যদি বড় লাগা তাই আমার কইতো না আমার সময় থেকে তাই তাই আমার কইলো না তাই নেকলেস আনলাম কোন জায়গায় তুমি তোমার আসতে কি আমার বাইরে যদি কইলে সমস্যা কি থাকে না না তোমার মা কথা তো বুঝা যায় আমি খুঁজে আনিতাম তোমার বই কিটা তোমার কইছিনি না কইও তো তো বড় একটা হার দিলাইছো আচ্ছা, বলতে দিতে পারলা না আমি তো চুমকা আর আপনি রাইবার সময় আনবো ভাই সাহেব আপনি তো বলে গড়িয়ার মোবাইল গড়ি এত গড়ি তো আমার গতকাল সময় আনছি বলিস পয়সা আপনি রাগ করি কেন আমি কুটা আপনি কুটা কিলা দিলা খুঁটা দিছি না ভাই কই না আমি কই আমি বুঝিসলাম না আপনি তো বলি দিসলা আম্মা আমি বলি এগুলা ইনকার করি আমরা লোকা পয়সা লোকা ও শুনি লোকা ও খালি একটা শুনি লোকা এবার আনলে কি তো হইল না কি তো হইল না আনলে গরিব দিতে আমার 1 বছরটা 3 বছর ফিন দিই পয়সা মানে হল কিছু ঠিক আছে জয় স্যার আপনার কাছে কিন্তু লোক সমস্যা না যেহেতু 200 মায়া করে আতো লোক পাইবে ভাই সাহেব ও যে যাওয়ার সময় বলছিল না ব্যবসা বড় করতাম হিমাত দেখে মাতলা না টাকানো বলে 3 লাখ টাকা দিবা টেকা কি তা বেটা বলি গেছিস নি তুই যে কইছ না নি বেটার ব্যবসা বড় করবার লাগিয়া টাকা 3 লাখ দিবে ও টাকা কথা কইয়া ওর মায়ের বাদনে বিভিন্ন সময় 20,000 50,000 1 লাখ ইলাম দিছি কত টাকা দিলাম দিলে কি তো হইছে বেটা মনে হইছে না আরো লাগবো এখন দিতাই না নি যেমন কইছ কিন্তু দিতাই ভাই ওই ওই পয়সা আমার জামাইকে 20,000 টাকা 50,000 টাকা দিয়া ফটাফট কুঠা দিলাইতা আর নিজের হালে বিয়েতে 3 লাখ টাকা দিলা গো আম্মা তুমি কিছু মাপো না কেন তোমার দিকে কিচ্ছু হইলো না তোমার টাকা আইলো কই থেকে পয়সার গোবর খানিস না দিগুনে 3 লাখ টাকা তো দিগুনে ভাবছিলাম দেশওয়াই এবার কিছু করবো যাবে তো এখন জানা লইব লইতাম আচ্ছা ভাই সাহেব যেহেতু হয়তো বুঝি ইসলাম মনে হয় দিবা যখন কইছো দিলেন না তখন কইটা সেজন আচ্ছা বলি আসো না বাকি আপনি রাগ আর না ওটা হোক ওটা রাগে দিস বুঝলাম হিসাব রাগ উচার সমস্যা মানুষ থাকে না বুঝছো না ওই স্যার তো কবে দিবা যে একটা ডেট দিতাম হয় বুঝছো না ব্যবসায় তো করলাম একটু বড় করে দিলাম মানে আর তো ব্যবসার টাইম হয়েছে যাইবার সময় দেলাই মনে ও তো দিবার সময় না আচ্ছা যাইবার সময় তো বেটা বেশি দেরি হয়ে যাব গিয়া এর আগে দিলাই গো ব্যবস্থা করিয়া ও ভাই সাহেব এটা যে বুঝলাম না যে এবার সময় থাকতে লাগে ওখান তো ব্যবসার সিজন হয়েছে আসলে ভাই সাহেব দেওয়ার যদি নিয়তটা ক্ষেত্রে দিয়ে যাও কারণ এটা বাধ্য কাজ দিছো না অতদিন গেছে না আল্লাহ দিন আল্লাহ নিশ্চয় কইজনের লাগে আমি কইলাম আচ্ছা ভাই সাহেব আইসি তো মাত্র আমার একটু সময় দেবো সপ্তাহে সময় যাবো দিগুনে জয়সে এখনো তোমার সৈন্য ভালো লাগছে আমি এরকম কি বোকা পয়সা মামা বউকা না 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 বাবু সময় বসে বইয়া গীতা করতো খাইয়া দেবো মামা বউকা রাহর দোকান তো মামা একলা চালাই না নেই দোকান সমস্যা মনে হয় যেটা ওবারে নইটা খাইতো সারো কথা লগে মানে যে মজা নয় ইটা বাদু পরে বুঝি কি বলো কি তানু দিলে বুঝলাম না তার মামাও না ওই তো লাগলো কুত্তার উপরে গরম পানি পড়ছে তার বাংলা খানোর মাঝে যেমন একটা কিলার একটা বেশ অবস্থা ঢোকাইলাম আমার ইচ্ছে খুঁজতে কইলা নাকি জি না আপনি কিছু কইছেন নি ওই একটা তামিল হয়েছে
জি না আপনারা কিছু কইছেন না মামা। ইটা আমার দোকা পাইছা বাদ খাইয়া দেখা না নি কিতা ও না কোন ভাত খাইতাম না রে গো আমার অভিযোগ তো এলো কিতা জানো নি ও বেচারা পাগলা যতবার দেশ হয় এখন তসবিহ জানো হয় ইটা খাইতে খাইতে আমার ঠাক হয়ে গেছে আমি বালা জিনিস তো দিয়া যায় তো বালা জিনিস নমাজ পড়তে আল্লাহ আল্লাহ করতে বালা তো উঠা কতবার দিত যতবার আয় বাবু এত মাইছে মুরব্বী যখন আমার তসবিহ নাই আর জানো হয় নাই এই মামা দূর তোমার কি না লাগতো তুমি তো আবার ফোন করে আমার ঘরে কই আপনার তো অন্য কিছু লাগবে তো কইতে আমার জানাইতাছ না আমি। না এটা ঠিক কথা বলছেন মামাই পয়সা আপনার কিন্তু বেঞ্চ চাই বলেছেন এবার কিন্তু এটা তোকে দিতে পারতাম লোকের হবা জি আমি তোমার সম্পর্কে কি দিয়া আপনি তোমার মামা হবে মামা লাগি আর কি বার রাখতাম না মামা রাগ করে নেবেন ওটা আপনার তো কোথায় কথা বলতো ভাই সাহেব বলি না মামা আপনার তো কিচ্ছু লাগবে তো আমার কইতাছ না আমার কইলে তো আমি আনলাম না। হবা আচ্ছা আপনি ইয়ে করে নেন যেটা লাগবে আমার ফোন জানা আমি দিব। কত হইতে পারে বা আমি হইলাম আমার পর এখান যাবার সামান্য টেকা লাগে পুরা করতাম পারলাম না ও তুমি আমার ধীরে দিছি হয়ে যায় যতই নড়িয়া থেকে ওখানে আমার মতো আগে তাহলে আমার দুধ চাইব নি লাগে না ও দিলাইছ রে বা কিছু টাকা তোর মামা বাক্কা দিন থেকে কইরা রাখো মামা আমি কত দিন টাকা দিব আম্মা যে জয়টা দিলেন মামা আমি তো দামান কুটুম আচ্ছা রে বা আমার ফুয়া লাগে এখন মা পাতলাম একটু টেনশন আছে ভাই সাহেব ভাই সাহেব আমারটা আমি শেষ করে যাবো যে কইছিল আর এসব কারণে কিতাব কথা ওখানে শেষ করে যাবো আগে আমার হাল হইল ভাই বলবো মামু ভাই এটা বার মারা হতো বলে বলে কিতা কিতা পারমান বুঝলাম না মামা এত বিলাস না এই আপন মামা কি দরকার এত অত বিলাস না তো মারছ না আমি মারছি না আমি বাগনিয়া মারছি না এখন আমার নাম আইলে ফোন কইরা হ্যাঁ আমার নাম এখানে এইবার কোনো কিছু ও বাবা গো বেটা পয়সা এটা খাইছিল তো আইলো বুঝি আমার হাতে কোন দরকার আমি আর এখন উঠতো না আচ্ছা আচ্ছা বোকা আমি খাইতে আপনার টাকা দিলাম মামা আপনার দিলাম টাকা দিলাম জয় জি আইলো খাইলে আইলো বাবা আপনার কিনা তো কি যাও অত কি জানা এইছি না আমি অত তো দরকার কিছু আপনি আমি না মামা বাবা আপনি দিলো বাবা আর খাইবাই নি আইলো ও আইলো ভাই সাহেব আইলো বললাম না টাকা পয়সা পাইতাম আইলো আইলাম মামা যাও দাদা আইলাম তোমার দেখতে শুনে কিছু পাইতাম বাড়ির আমার নাম এখন আমার কথা আমি কইছি বাইরে গেলাম ভিজে গেলাম আমি উঠছো আমার তুমি উঠে যাবো আমি কি এমন করছি তোমার কাউলি দেখে না তুমিও বুঝো না তুমি যাই ও ফাউলি দেখা দিছো বাবা দেশে বিলা দিলি মানে ও সাইরা আপনি তো মামা সাইরা কি কিতাব আমি তো 3 মাস ছুটি লইয়া আইলা মাত্র 3 সপ্তাহ গেছে আচ্ছা ওখানে আমি না গেলে হইতো না কোনো লাগান মেনে ছোড়া দেয় না আল্লাহ অত দিন বাদে দেশও আইলাম আমার বাদে যদি আমি এখন 3 সপ্তাহ বাদে যাওয়া লাগে আচ্ছা কোনো লাগান আপনি ম্যানেজ করতে পারবেন না দেখুন চেষ্টা করুন কফিলে মানেন না বুঝছি কফিলে ও টেকা 5 লাখ লাগে আল্লাহ ওখানে আমি টেকা পাইতাম কই আমি তো দেশও আওয়ার আগে না যা টেকা আছে সব টাকা তো দেশও পাঠাই দিচ্ছি আর দেশও তো নানান কামে খরচ হয়ে গেছে অন্য কোনোভাবে ম্যানেজ করা দেখি না আমি অত টাকা ওখানে পাই না কোনো লাখান বলতে মানা যায় না ইয়া আল্লাহ তো এখন আমি কিতাব করতাম পৌঁছাই আচ্ছা দেখি কিতাব করা যায় আগামী সপ্তাহ যাবো লাগবে আচ্ছা আমি দেখি টাকার ব্যবস্থা করা যায়নি আচ্ছা আমি আইলাম দিয়েছে ইলাম আমরা তো দেশ হইলাম না এত টাকা খরচ করি আইলাম খানে কইতাম তো তার কথা টাকা খরচ করলাম বাসনা আগে যদি জানতাম আরে 5 লাখ টাকা 5 লাখ টাকা আর কিছু পাওয়া যায় কি কইলো আরে বহুত তুই বাড়া কিতা বলে আর দেখতে তো লাগে খুব টেনশন আছে কি কিছু কোনো সমস্যা নেই সমস্যা একটা হয়ে গেছে সমস্যা কিতা সমস্যা হইছে আমার তো আর দেশও টাকা দিত না আগামী সপ্তাহ যাওয়া লাগবে এটা তুমি কিটা আমাকে ছাগল হয়ে গেছো খানে যাইতে আইবি তুমি হইলা 3 মাসের ছুটি তুমি আইছো 3 সপ্তাহ হইলো না তুমি খানে যাইতে আইবি 3 মাসের ছুটি মিলে তো আইসলাম ও এই মাত্র কল দিছে আমার পার্টনার ওখানে আমি যে ব্যবসা করি আমরা যে ব্যবসা কেন লাইসেন্স নবায়ন করা যাবে
কফিলের চান্স দিছে টেকা লাগবো আর আমিও যাওয়া লাগবো। টেকা লাগবো যাওয়া লাগবো এটা তুমি কি কেমন তো তুমি বিদেশ থাকো বিদেশ থেকে আর উল্টা টেকা পাঠাও তো এখন হিনোখানে টেকা লাগবো টেকা লাগবে না আমি বিদেশ কিতা করি তুমি জানো না আমি বিদেশে বিজনেস করি বিজনেস করলে তো টাকা ইনভেস্ট করা লাগে তখন একটা সমস্যা হয়েছে ঠিকানো লাইসেন্স নবায়ন করা লাগে কফিলে টেকা দেওয়া লাগে টেকা না দিলে বিজনেস করা যাবে না। ও আচ্ছা হাসাও কিনা তোমার যাওয়া লাগবো নি যাওয়া লাগবে না আমি না গেলে এই সমস্যার সমাধান হবে আর সবচেয়ে বড় কথা টেকা লাগে টেকা ছাড়া ইয়া লাভ হতো না টেকা লইয়া যাওয়া লাগে টেকা লইয়া যাওয়া লাগবো কত টেকা তো বাক্কা টাকা 5 লাখ টাকা টেকা কার গেছে ভাই আমি তো যা টেকা লইয়াছি তা খরচ করে দিয়েছি সকলকে দিলাইছি এখন আমার কাছে এটা টেকা না 40-50 টাকা মতো আছে 5 লাখ টাকা আমি কই পাই কার গেছে আচ্ছা শুনো তুমি খাইনি অত একলা টেনশন করলা কিন্তু তো টেনশন করার কিছু নাই ঠিক আছে টাকা লাগবো লাগলে তো দেওয়া লাগবো অতদিন তুমি রুজি করে তারা দিছো তারা সবে খাইছো ব্যবহার করছো তোমার টাকা ইউজ করছো ঠিক আছে এখন যেহেতু তুমি বিপদে পড়ে গেছো আগে আম্মার লগে শেয়ার করো মামা আছে মামার লগে শেয়ার করো বোনের জামাই আছে বোনের জামাই লগে শেয়ার করো হয়তো তারা একজন একজন কেউ তোমার হেল্প করবা আমার বিশ্বাস আর কি কিতাব তারার লগে যোগাযোগ করতাম না তারা কইতাম না বিষয় তারা কিতা পারবানি সব কিতাব ফারতা না কিতা লাগি বোনের জামাইয়ের ব্যবসার লাগে টেকা দিলা মামারে ঘর বানাইবা লাগে টেকা দিলা যে সব বিপদে পড়লে যে কোনো বিপদে পড়লে তোমার খানা দৌড়ি আইন হেল্প লাগে এখন তুমি বিপদে পড়ছো তোমার খানে তার হেল্প করতে না অবশ্যই করতে হইব কেন অবশ্য ঠিক হয়েছে আমি তো এমন কেউ না না যে সময় যেটা প্রয়োজনে আমার ফোন দিচ্ছে বিপদ আপদ করিয়া যে কোনো দরকার সকলটা হেল্প করছে এখন আশা রাখি আমার সবাই হেল্প করবে আমিও তো ওখান করিলাম আর বিপদ তো হইয়া না তুমি কিনা জানতাই না ওলা বিপদে তুমি পড়বা বিপদে যেহেতু পড়ে গেছো এখন তারা তারা একটু হেল্প করবে বিপদ বললাম না দেশে হয় দেশে টাকা খরচ হয়ে গেছে ও তো বাকি টাকা খার তুলে করছিল ও তো আত্মীয় স্বজন বোনের জামাই মামা সবরে তো দিয়া সব শেষ বুঝছি এখন কিতা করবা বিদেশি মানুষ হলেও বিদেশের প্রতি আপনারা আশা থাকে তুমি এক কাম করো আমার গেল আমার লোকের বিষয়টা শেয়ার করো ফোন শেয়ার করে দিতে কোন সময় বলবো যাও না আমার গেল আচ্ছা না আশা রাখি আমার সবাই হেল্প করবো কার গেছে যাবো মামার কাছে আগে বইতাম না বমি জামাই না আশা রাখি তারা দুজনে আমার হেল্প করবা তো হেল্প দিতাম আমার করল দিতাম আচ্ছা দেখি কিতা করা যায় আম্মা আমি তো আগামী সপ্তাহ যাওয়া কি লাগবে কিতা আগামী সপ্তাহ কইলা বেটা 3 মাস থাকবে 3 মাস তো ছুটি লই আইছি কিন্তু ওখানে একটা সমস্যা হয়েছে ও মাত্র আমার পার্টনারে ফোন দিছে আমার যাওয়া কি লাগবে ও এক সপ্তাহ দিকে কেনে বেটা ও তো জরুরি বেটা আম্মা এখানে তো আমি যে ব্যবসা করি দেবো এখানে কফিলে এখন কইছে আমার লাইসেন্স রিনিউ করা লাগবে আমার তো খেয়াল না তখন কইছে টাকা দেওয়া লাগবে 5 লাখ টাকা দেওয়া লাগবে না দিলেও উঠবে 5 লাখ টাকা অত টাকা কোথায় পাইবে কই তখন তো ম্যানেজ করা লাগবে আমি তো যা টাকা আছে না আমি তো সব টাকা খরচ করছি দেশও আইয়া তো মামারে দিলাম বনি জামাইরে দিলাম আর আমি তো খরচ করি তোমারে বাবা কোনো বুঝবুদ্ধি নাই তুমি এমনি টাকা নষ্ট করো এমনি টাকা নষ্ট করো টাকা পাইলা আনলে তুমি টাকা কিলা নষ্ট করতা তুমি ও চিন্তা তুমি থাকো কিন্তু নষ্ট করলাম কই করে তখন তারা সাইরা মামাই গোয়ার বানাইতে আমি দিতাম না করছে আমি দুদিন ওখানে দেশও নাই বুঝ রাখিয়া তুমি দিতাই না আমার চলার মতো না নেই 50,000 টাকা আছে কিন্তু চললে আমি দেখলাম না লাগবে তো আরো আনাইলাম না টাকা বিদেশটা কি কিন্তু এখানে তো আমার লাইসেন্স লাগবে এখানে লাইসেন্স রেনু করা লাগবে এখানে তো আমি দিচ্ছি না অত টাকা লাগবে রে ফুট তখন কিতা করবে তুই 1-2 টাকা নি 5 লাখ টাকা কার কাছে তুই পাইবে এখন কিতা করতাম এর লাগে তো আম্মা তোমারে কইলাম এখন খার গেছে চাওয়া যায় খার গেছে পাওয়া যায় আমি যেটা রুদি করি তাতে তোমার তার লাই সকল লাগে করার লাগে পৌঁছাই হ্যাঁ আমার কাছে কোনো টাকা রাখি যে সময় যেটা দরকার লাগে আমি তো টাকা ফাটাই দেশো আমি যে সময় যে যেটা চাইছে টাকা দিছি না এমন কোনো কেউ আছে ওখানে আমার দরকার লাগছে পাইতাম আমি পৌঁছাই খার কাছে গেলে পাইনি পৌঁছাই না কার কাছে পাইবে রে ফুট তখন কিতা কইতাম খসাই আম্মা আমি কইলাম কি জানো মামারে তো কম টাকা দিলাম না ঘর বানানোর সময় তো আমি যত চাইছি মতো টাকা দিচ্ছি এবার আমার বলি জামাইতে তেরা নিয়ে তাদের তো ব্যবসার লাগে টাকা দিছি ওই দিছস তো তারা কিছু চাইলে দিতে পারো দেখি তুই দিয়া দিয়ে পাওয়া দিতেও পারে কারণ তারা তুই সব সময় হেল্প করছস বিপদে আপদে যে সময় যেটা কইছে তুই তো না করছস না আম্মা আমিও ওখান কইলাম তারা কাছে কইয়া দিত তারা আমি আশা করি হেল্প করবা তাহলে হ্যাঁ হেল্প কিন্তু আমার খালি কর্জ দিয়ে হেল্প করতাম ওই আমি করে মাত্র একবারে দিলাম আমার ফাদার একবারে সার না আমার ফা খরজ সার এক কাম করে আমি যাই আগে মামার কাছে যাই তার না আগে
তেরা বাজে দিতে পারি। মামার কাছে আগে যাও। বাড়িতে আমি এসে যাইবেন আগে মামার কাছে যাও আচ্ছা তার আমি যাই গিয়া দেখি আর তারা কিতা বলে। আচ্ছা রাখো। আর চিন্তা করো না যাও এমনি একটা ব্যবস্থা হইবে আচ্ছা মাফা কথা তো বিপদ পড়লো রে গো মা একটা দরিয়া। আম্মা বিপদ তো হইয়া আর তারও দোষ আছে আম্মা মানুষের কোনো কিছু করলে নিজের বুঝ রাখে আর বাদে করো তাই না ইয়ে সব বিলাই দিলাইছে ও যে বিপদটা এখন কিন্তু হইব আম্মা আমার ফুয়ার তো উদাহরণ মনে লাগে কিতা করে কিতা করবো বুঝে রাখুন তা। আচ্ছা এই কথা কিছু বলি না ওয়ালাইকুম আসসালাম বাংলা দেখি বেটা তুই না কই আমার বাড়ি থাকতা মামা আসলে একটা দরকারে আইছি আমার কিছু দরকার জি হয় মামা আইতে বাড়িটা এখন বইয়া মাগু বাড়িতে মাত্র এই রাস্তার পথ থাকবি জি না মামা পাই দিছি যেহেতু তো কইলাই খুব ইমার্জেন্সি দরকার ইমার্জেন্সি জি হয় করে বাবা কিতা উনি মামা জানেন তো আমি বিদেশ না বিজনেস আচ্ছা তো হঠাৎ আমার পার্টনারে ফোন দিচ্ছে হ্যাঁ ফোন দিয়া পর আর কি আমি এক সপ্তাহের ভিতরে যাওয়া লাগবো খালি গেলে হইতো না টাকা 5 লাখ লাগবে তো আমি তো আইবার সময় আমি সকল টাকা আনিয়া খরচও করি বিদেশ দেখাতে তখন মামা 5 লাখ টাকা ইমার্জেন্সি লাগে তখন বলছিলাম আপনার কাছে যদি থাকে আর কি আমার যদি কয়েকদিন লাই দিন আমি বিদেশ গিয়া বলতে মাস 2 মাস বাকি দিলেই না বাঘ না রে বা তুই আর টেকা খুঁজার মানুষ পাইলে না আমি টেকা পাইতাম কই আমার কাছে তুই এই আর টেকা খুঁজছে কি কিতা করি মামা আপনার কাছে কি তার টাকা নাই আমি টেকা পাইতাম করতে নি বেটা বাংলা কথা আমার কাছে টেকা তাহলে কি আমি তোর কাছে নিয়ে গিয়া টেকা আনি না কইরাম মামা যে টাকা আমি দিছিলাম হ্যাঁ ওগুন আছে না ওগুন যদি দিলাই না আমার আমি বিদেশ গিয়ে 1-1.5 মাস বাদে দিলাইলাম না ও বাংলা তোমার কাছে শুনে যেগুন আনলাম এখন কিন্তু আমার কাছে কেস রয়েছে যেদিনও লইছি তোমার কাছে নেদিনও আমি পথে পথে দিয়ে দিয়ে আইছি ইটালারে সিমেন্ট আলারে ও মিস্ত্রি কিছু পাইতো কত তোর মিস্ত্রি লাগাই না নিবা বাসার মাঝে ওটা বাক্কা টাকা ঋণ আসলাম ওগু মারছি আগে ওহো মানে আপনার কাছে কোনো টাকা নাই না রে বাবা লোক দেখতে পাবো না ওহো কিন্তু মামা আপনার কাছে নাইনি আর কোনোখান থেকে কি তা আইনা দেওয়া যাইতো না খরচ করিয়া আমি বিদেশ গিয়েও দিলেইলাম বাবারে ইলান খেউ নাই যে আমি তার কাছে নিয়ে খরচ টাকা আনতাম আর যদি এরা থাকতো আমি কিতা তোর কাছে নিয়ে টাকা আল্লাহ মানে নিয়ে বাবা তাই কেন সব ঠিক কইছেন মামা আসলে আমার খুব ইমার্জেন্সি টাকার দরকার লাগে আপনার কাছে আইছি কিতা করতাম চিন্তা করে পাইলাম না বাংলা কাম করো ওই যে তোমার বোনই জামাই জি এ তো বিরাট একজন ব্যবসায়ী বা যে বড় দোকান নেবো আমি একদিন গেছিলাম বলছি বিরাট টাকার মাল বা এর কাছে কিছু টাকা লো না খালি তা 5-10 লাখ টাকা আমার মনে হয় তাহলে কিচ্ছু নেই ও আমি কাছে গেলে খাইব পাইবনি মানে এ অভাব দেখায় কিন্তু আসলে বাপ দরিয়া থাকে এ বিরাট পয়সার মালিক বুঝছো নি আমি পাইছি অবশ্য ঠিক কইছেন মামা তো হ্যাঁ। দেখি গিয়া কিতা করা যায় হয় ওর যাও দিয়া তোমার যখন সমস্যা হয়ে আগে যাও দিয়া ভাই বাড়ি দিতে নিবা কি না মামা আমার খুব দরকার ইমার্জেন্সি দরকার টাকা মিলানিও লাগবে যে কোনো উপায়ে টাকা মিলানিও লাগবে একটা মানুষের আইছি যাও 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 দেখো আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো দোকানে বাজারে না বাড়িতে যাই গিয়া এটা পাকনা আবার যা বলবো করো ভাই তাইলা 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 পয়সা ইয়ালে ইয়ালে কি লাগিলা তুমি আমার বাড়ি এরে কই গেলা ঠিকই যাও ইয়া পয়সা পয়সা এখন ভালো আছে ওই ভালো আছি তুমি ভালো আছো কই পয়সা গেলা ইয়াল্লা পয়সা ইয়াল্লা কিতা মনে করি পয়সা আছে আইসি একটা সমস্যা পড়ি পয়সা পয়সা করে দেয় একটা সমস্যা তুই আইসি আগে বিষয়টা মাতিলাই সমস্যা কি পয়সা? জরুরি আসলে ঘটনা হয়েছে আপনারা তো জানেন আমি বিদেশ বিজনেস করি জিও কোনো পার্টনারশিপ বিজনেস হঠাৎ করে ফোন আইছে সকালে আর কি। আচ্ছা ফোন আইছে আমার সপ্তাহের ভিতরে যাওয়া লাগবে বিদেশ ও বুঝছেন? দিতা কি পয়সা আচ্ছা সমস্যা নাই। না না আরো আছে আমার টাকা কিছু লাগে টাকা 5 লাখ লাগে এখনো রিনিউয়াল লাগে লাইসেন্স আর কপিলে মানেন নাকি টাকা ছাড়া বসাইলা ভাই সাহেব ভাই সাহেব তো আসলে টান খাইজি পাইছো সমস্যা ছাড়া তো পয়সা পাইছো না বুঝছেন কত কইলা পয়সা 5 লাখ টাকা বলছিলাম আপনি যদি না আমার 5 লাখ টাকা দিই নাকি তা আমি বিদেশ গিয়েও দিলেন আমি 5 লাখ টাকা আমার দোকানে কত টাকা মাল হইব 1.5 লাখ টাকার তো মাল হইতো না পয়সা বাকি দিদি মাইছরে পয়সা আমিও দিলাম 2 সপ্তাহ আগে আপনাদের না এগুলো তো দিজন পয়সা ও পয়সা ইয়াল্লা আমি আর তোমাকে রাত্রে মাত্র মানে পয়সা পয়সা দেখবে আর 1 লাখ গুটে আমি কোনো মতো দিতে পারবো আমি তোমাকে মারছি না মাত্র না কেন তুমি ওই হয় তাই না আমাকে মারছিলাম কোনো ভাই দাঁড় কর্জ করে দিতে পারে অবশ্যই। আমি বিদেশ গিয়ে না নি মানে 1.5 থেকে 2 মাসের ভিতরে দিলেই কথা
আপনারটা বুঝেন আমি আমার কথা কোন দাম নাই পয়সা আমি কইরাম আর কি ভাই সাহেব আমার কাছে নাই আর যেগুলো তুমি দিছলা আমি ব্যবসা কইরাম লাগি দে দিছলা কারণ কিছু নাই বালা কোনখান থেকে ভাই সাহেব আমি বুঝে লিছি ভাই সাহেব 3 লাখ টাকা তো দিছলা আমি ভাই সাহেব অগুন কিলা নিতা একটা দুয়ার একটা ফোন দিবা করছেন ভাই সাহেব এখান না কইয়া তো সরাসরি কইতে পারতা দরকার বিটা মাটি বেশিও কিন্তু আপনার টাকা দিলেই না কিন্তু অত অভিনয় করার দরকার আছে না ভাই সাহেব বুঝছেন না বারবার কইছি টাকা আল্লাহ ভাইসা আপনি আমার ভুল বুঝিলা আমি যেগুন আপনারে দিছি কিন্তু দিছিও ইগুন তোর কথা কইরাম না কইরাম আপনি আমার খরচ 5 লাখ টাকা দিতা খিতা কো ভাই সাহেব তাই 5 লাখ টাকা দিতা হে তাই 5 লাখ টাকা কইতে কি দিতা যে টাকা তুমি দিছলা এখন তো ব্যবসা লাগি দিছলা তাই ব্যবসাত লাগাই দিছো আল্লাহ গো বই আমার কথা তোমরা বুঝরাই না আমি যেগুন দিছি কিন্তু তোর কথা কইরাম না আমি কইরাম কিন্তু ব্যবসায়ী হলো বিভিন্ন লিঙ্ক থাকে সমিতি থাকি বিভিন্ন তাই লোন লওয়া যায় আমার লোন লইয়াও তো ও ভাই সাহেব আমি যদি লোন তুলতাম পারতাম আমার ক্যাপিটাল থাকতো আমার যদি লোন লুতাম পারতাম তা আপনার কাছে কি আমি 3 লাখ টাকা আনলাম না অনেক বুঝছো না এই তো 3 লাখ টাকা নিয়ে তো আমি মহা বিপদে পড়লাম ভাই সাহেব ও ভাই সাহেব তুমি কেটা কইরা তাই যে সাকান থেকে আনিয়া দিতা ব্যবসায়ী মানুষ টাকা দিলা আমার আনিয়া দিলা তাহলে কই দিকে দিতা তাই যদি লাগান আপনার টাকা নিয়ে আমি কিতা করছি ভাই সাহেব আমি তো খাইছি না রে ভাই সাহেব আমি দোকানে এখন লাগছি না বিভিন্ন মালের অর্ডার কাটছি দিচ্ছি ওরে মাললা দে ভাই সাহেব কিন্তু দিলাম আপনার দোকানে কামো লাগে গেল আমি কইরাম না আপনি তখন আমার দরজা খান টাকা লাগে কিলা আপনি এগুলা আপনি আসলে ভুল বুঝা বুঝছেন না আপনি আমার ভুল বুঝতে তো আপনি আমার জুতা মারা ভাই সাহেব আপনার ওই জুতা আনতাম আমার দুইটা কালো মারো টাকা লাগতো না টাকা রাগ করে নাও টাকা লাগতো না আচ্ছা ফরমাত বানিয়ে বিষয় ভাই সাহেব আও করো না কই না আমার কইছে এটা বাদ দাও ভাই সাহেব আও করো না কই না আমি এখন বড় হইতাম না আমার টাকা ইমার্জেন্সি তো ভাই সাহেব ফুটা খাই কমাইছে কিতা ভাই ভাই সাহেব সাহেব আমার টাকা ইমার্জেন্সি তো টাকা আপনি আইলো হইতো না বুঝছেন ও ভাই বইনের বাড়ি তো আইসো বউ সাইটা খাওয়া আছে আই মনে আর মনে আমি একটা দরকারে আইছি তো সেটা ইবাই যাও এই সামান তবে ভাই সাহেব একটা জিনিস পাওয়া লাগে আমি না কত মানুষের হেল্প করলাম আমি বিপদ করি আইলাম কেউ হেল্প করবা না একটা জিনিস বুঝলাম না ভাই সাহেব আমার বউরে দিলা পাতলা লাগান জুয়ো একটা বানাইয়া কিতে একটা চেইন একটা দিলা সুতা লাগান আর নিজের বউরে জমকা দিলা আর জো দিলা হতা বেচা দিন না খানে মাতলে তো কইবা মাতি লিছি ওইছে তার মাতিও না 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 মাছ মাতলার বিপদের সময় সাহায্য করে দিতাম ও 3 লাখ টাকা দিলাই 3 লাখ টাকা 3 লাখ অতটা জেন ডিঙ্গি করো কেন হে তুমি যখন বিপদ পড়ছিলে আমার ভাই সাহেব দিছলা খাইলাও তো দিন পাতে দুঃখ তো লাগে না খাইয়া গে লাগে লইও কি যাও লইও কি ভাই সাহেব লইও কি মাছ ভাই মাছ লইও কি ভাই সাহেব তুমি কি না বুঝবা আমার ভাই সাহেব আমি বুঝিয়া আমার ভাই সাহেব আইলো তো তুমি মনে বাড়ি লাগি না দুলাভাইরে বুঝাইয়া কইছো না নি মামারে বুঝাইয়া কইছো না নি আল্লাহ তুমি আমার ওটাই গিয়া দাও মামারে কইছি তেরা ভাইকে কইছি তারা আমার থেকে আরো বড় সমস্যা তারা দিব না তোমার থেকে বড় সমস্যা মানে তাই ব্যবসা করো তাই তো চাইলে যেসা সময় তোমার টাকা দিতে পারো ইনো সমস্যা দেখাই দিতে লাগে বা আল্লাহ তাই আমার উদার কোনটা দিতে দাও নি কি তা বলি তাই কইরা আমি বলে একটা উসিলা দরিয়া টাকা মুন্ডা দিতে হয়েছে আর আমি তাদের যেটা টাকা দিছি ইটা টাকা দিয়ে মালুই কিনিয়া তুলে দিয়েছেন আরো কোম্পানির কিছু অর্ডার দিয়েছেন অ্যাডভান্স দিয়েছেন টাকা ওখান তাদের কোনো টাকা নাই বুঝছি তো তুমি কইলা না যে দুলাভাই আমার একটু ব্যবস্থা করে দাও আমি তো বিপদে পড়ে গেছিলা তুমি বিপদে পড়ার খতাম না আমার কইলা না আমি তো কইছি খরচ আমি কইছি 1-2 মাস হলো আমার দিবার লাগি তাই কয়রা আমি গেছে আমি যেটা টাকা দিছি আমি যে টাকা দিছি ও কে কথা করছ উল্টা আরো ঋণ করিয়া তাই ব্যবসা লাগাইছো ও তান গেছে নাই আর মামা কি তা কইলা মামায়া কি তাকে মামা কইলা ইকবাল সিমের সবটা কিনে দিছে আর আমারে কইলা তাই আরো আমার কাছে আইলা না 2-3 লাখ টাকা লাগে বাপ রে বাপ এখন বুঝো কিলা লাগে হি বিদেশ গিয়ালে দেশ আইয়ালে 2000 টাকা ওরাও খাড়ে দিলে না দিলে আবার চিন্তা ভাবনা আবার দেখো না এখন তুমি বিপদে পড়ছো তুমি খালি হেল্প পাইরা না তুমি খালি সাহায্য পাইরা না খেলে এখন বড় বড় মাত্রা এখন বুঝো কিতা তুমি অবশ্য ঠিক কথা বলছো বিপদ না হলে মানুষ চিনা যায় না ইস কত মানুষের যে সময় চাইছে খারে দিলাম না অনেকটা সমস্যা খরচ টাকা মিলে আচ্ছা এক জায়গা অবশ্য পাই এখানে আমার আশা আছে তোমার তো আমার বাড়ি
তোমার তো আমার বাড়িতে কোনোদিন টেকা পাইছি না ওখানে অবশ্য চাইলে পাই ফাইলাই অনেক ফাওয়ার মতো খাম করে রাখলে ঠিকও ফাইলাই অনেক এই পর্যন্ত তোমার মামা রেখো তোমার দুলাভাই রেখো তোমার বোন রেখো আরো আত্মীয় স্বজন যারা আছে যারা তুমি টাকা পয়সা দিছো জেলা দিছো এর একবার যদি আমার আব্বার দিতা আমার আব্বার দিয়ে একবার দিতা আজ ঠিকও ফাইলাই অনেক আজ আমার বাপে বরাবর মাত মাতলা মানে তোমার আত্মীয় স্বজন লাখান দিলা নি আমার কেউ তুমি দিছো না আমার বাপে কিতা দিছো বিদেশ থেকে আবার তুমি কিতা দিছো আমার আব্বারে আমি কিছু মাছি আমি কিচ্ছু মাছি না খালি আমি দেখছি তুমি তোমার সব তোমার নিজের মানুষ তোমার আত্মীয় স্বজন তুমি ডালে ডালে দিছো দুই হাতে দিছো কিতা দিছো আমার বাপরে আমার ফ্যামিলিরে মানে কি তুমি কিতাব হইতেছে কিতা হইতেছিলাম ওই যে তুমি কইরা আমার বাড়ির সাইডে আইতা কোন মুখে সাইডা তোমার এই মুখটা আছে তুমি বিদেশে যাওয়াই আসলে আমার বাপর কিতা দিছো আমার বাপরে আইয়া তারা তো দুই হাতে ডালে ডালে দিছো এখন তারা আপনি তোমার হেল্প করে না কেন হেল্প করে না কিতা দিতাম হ্যাঁ তাই কোনোদিন আমার কাছে কিছু চাইছো না আমার কাছে যদি চাই তার আমি দিতাম না তে আমার কইতে হয় আর বিদেশ থেকে আবার বাদি ইটা ইটা গিফট আমি কোনদিন দিলাম না তো তো সব সময় দিলাম এবার কত দিলাম এবার দিলাম না তার গড়ি আনলাম মোবাইল আনলাম আর কিতা দিতাম ও ইচ্ছা ইচ্ছা এক গড়ি আর এক মোবাইল দিয়ে তুমি খুঁটা দিলানি ও ওখানে আমি আমার আব্বারে ফোন দিলাম তাই রিটার্ন লই যাইতা আমি কইলাম কিতা তুমি বুঝলাই দিতা তুমি দিকে উল্টা লাগালে তো আগুন দিলা কিতা জায়গা তো আগুন দিলাম আর তুমি এখন কিতা কইছো আমার আব্বা চাইছো নি তুমি চাইলে না দিতা আমার আব্বা তোমার কাছে চাইতা নি আর তুমি দিতাইনি আচ্ছা আমার এখন কথা বলতে হবে আমি খারে দিলাম না যারে দিছি তারা আমার কাছে চাইছো ও তোমার আব্বা যদি আমার কাছে না চাই আমি যাচ্ছি আমি বুঝতাম যে সমস্যাটা আছে ও আমার আব্বার লাজ লজ্জা কিচ্ছু নাই এন্ড আমার কাছে থেকে টাকা চাইয়া নিতা তোমার কিতা উচিত আছে তুমি উচিত আছে তুমি বিদেশ থেকে আইছো আব্বার ক্যাশ কিছু টাকা দিতা তাই বয়স্ক মানুষ তুমি কিতা দিছো নি না আইয়া মামারে দিছো ঘর বানাইবা লাগে আইয়া কোন জামাই দিছো ব্যবসা করবা লাগে বাপ রে বাপ নিজের কথা শুনবা না চাইছো মামা বহুত দিন ধরে তারা তো চাইবা তুমি তো যতবার আইছো তোমার তো টেনশন চাইছো তুমি বিদেশ থাকলে তখন তারা ফোন দিয়ে টাকা তারা খাইছো তো তা চাওয়া চাই খুঁজা খুঁজি আমরা বাপরিটা খাইছো না আমি দিলাম না তোমার বোনের বিয়ার সময় দিছিলেন 2 লাখ টাকা ও মাই গড দেখলানি ও 3 লাখ টাকা দিয়ে কুটা দিলানি ইলা দুলাবাই থাকলে না নি মানে সারা বিয়া কাটিয়ে নেইনি আর তুমি 3 লাখ দিয়ে কুটা দিলাই আল্লাহ আমার ফাপ হইছে সাওয়া তোমার তো তুমি ভালো লাগে আমার হেল্প করবা আর না লাগলে করবে তুমি মুখটা বন্ধ করো ওই এখন আমার মাত্র ভালো লাগতো না আমি উচিত মাত্রাম আমি আত্মীয় স্বজন লিয়ে মাত্র লইলাম তোমার যেটা মন যদি মতা করো আমি কিচ্ছু মাত্রাম একটা সমস্যার মধ্যে পড়ছি তুমি উল্টা আমারে বুঝাইতে আসলে একটা হেল্প করতে আসলে উল্টা আমার লগে আজকে একটা জিনিস দেখলাম প্রবাসী লোক টেকার মেশিন আর এই মেশিনও যদি কোনো সমস্যা হয়ে যায় কেউ ভালো হয় না কেউ খান্তার থাকে না দেখলাম প্রবাসী টেকা না থাকলে প্রবাসীর আপন কেউ